রাসূলুল্লাহ সাল্লামকে নূর প্রমাণ করতে গিয়ে জাল হাদিস দ্বারা দলিল পেশ করে। আমার হাতে একটা কিতাব রয়েছে, ফতোয়ায়ে বিশ্ব ওলি রাদিয়াল্লাহু তাআলা প্রথম খণ্ড, মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি নামের এক দিনী ভাইয়ের লেখা। আরেকটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি, নূরে মুজাসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, গ্রন্থনায় মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি। আবার সবচেয়ে কষ্ট লেগেছে যে জাল হাদিস বর্ণনা করেছেন উপরন্তু এটার সাথে মারাত্মক পর্যায়ের খেয়ানত করেছেন। যে বর্ণনার সনদ নেই, এটা সবার মতে জাল। আমি বড় অবাক হয়েছি আলাউদ্দিন জিহাদি সাহেবের মূর্খতার উপর। আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন, ইমাম বুরহানুদ্দিন হালাবি হাদিসটি উল্লেখ করে বলেন রাওয়াহুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ইমামের নামে, বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহর নামে এরকম মিথ্যাচার করতে আপনার বুক কেঁপে উঠলো না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আমাদের সমাজের কিছু ভাই একটা বিষয় নিয়ে অনেক বেশি বিতর্ক করে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দ্বারা তৈরি করেছেন নাকি নূর দ্বারা তৈরি করেছেন। তো প্রিয় দর্শক, আমরা সব জায়গায় বলি যে কবরে, হাসরে, নাসরে, কোন জায়গায় আল্লাহ আমাদেরকে এই কথা জিজ্ঞেস করবেন না যে বলো আল্লাহ রাসূলকে কি দ্বারা তৈরি করেছেন। এজন্য আমরা এই সমস্ত বিতর্কে কখনো জড়াই না। দ্বিতীয়ত, আমরা দেখি হাদিস এর যত কিতাবাদি আছে, সিরাতের যত কিতাবাদি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের যত কিতাবাদি আছে, আকাইদের যত কিতাবাদি আছে, কোন কিতাবে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করেছেন নাকি নূর দ্বারা তৈরি করেছেন সে সম্পর্কে কোন অধ্যায় প্রতিষ্ঠা করা হয়নি। এজন্য আমরা এই সমস্ত বিষয়ে বিতর্ক করি না। কিন্তু আমাদের দেশের কিছু দ্বীনী ভাই আছেন যারা খুব বড় গলায় বিষয়টি নিয়ে বিতর্ক করেন এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে স্বীকার করে না, তাদেরকে বিভিন্ন ভাষায় খিস্তি খেওড় করেন, গালিগালাজ করেন। তো তাদের গালিগালাজ নিয়ে স্পেশালি কিছু বলার নেই, কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে দেখি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলেন তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করেন। তো একজন আশিকে রাসূলের, প্রকৃত আশিকে রাসূল যদি হয়, তার প্রকৃত আশিকে রাসূল সে কখনো কোন জাল হাদিসের দ্বারে কাছেও যাবে না। কারণ জাল হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মানে জাল হাদিস রাসূলুল্লাহর হাদিস না, রাসূলের নামে মিথ্যাচার। কিন্তু আমরা বড় দুঃখজনক ভাবে দেখি যে আমাদের দেশের এই সমস্ত আশিকে রাসূল ভাইরা বুঝে হোক বা না বুঝে হোক সমান তালে লিখনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করতে গিয়ে জাল হাদিস দ্বারা দলিল পেশ করে। একটি জাল হাদিস নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কিতাব রয়েছে, ফতোয়ায়ে বিশ্ব ওলি রাদিয়াল্লাহু তাআলা প্রথম খণ্ড, মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি নামের এক দিনী ভাইয়ের লেখা। আরেকটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি, নূরে মুজাসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, গ্রন্থনায় মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি। আরেকটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোরআন ও হাদিসের অকাট্য দলিল প্রমাণে মিলাদ ও কিয়াম, বিতর্কের সমাধান, মাওলানা মুহাম্মদ মুস্তাফা হামিদি রাহিমাহুল্লাহ তাআলা। আমি বড় অবাক হয়েছি যে একটা জেলজেন্ত জাল হাদিস এই তিন কিতাবেই বর্ণিত হয়েছে। আমি অবাক হই যে তাদের দুইজনের কেউই কি এটা বুঝলেন না যে এটা জাল হাদিস। আবার সবচেয়ে কষ্ট লেগেছে যে জাল হাদিস বর্ণনা করেছেন উপরন্তু এটার সাথে মারাত্মক পর্যায়ের খেয়ানত করেছেন। প্রিয় দর্শক, আমার সামনে যে বই রয়েছে ফতোয়ায়ে বিশ্ব ওলি প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডের 58 নং পৃষ্ঠা, এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল কাম উমরুকা মিনাস সিনিন, হে জিবরিল তোমার বয়স কত? জিবরিল বললেন, আমি তা জানি না ইয়া রাসূলুল্লাহ, তবে একটি তারকা দেখেছি যা 70,000 বছর পর উদিত হতো, আবার ডুবলে আবার 70,000 বছর পর উদিত হতো, এভাবে আমি 72,000 বার উদিত হওয়া দেখেছি। মানে যে তারকা 70,000 বছর পর একবার ওঠে সেই তারকা আমি দেখেছি 72,000 বার। নবীজি বললেন, ইয়া জিবরিল ওয়া ইজ্জতি আনা যালিকাল কাওকাব, হে জিবরাইল আমি আল্লাহর ইজ্জতের কসম আমি সেই তারকা, আমি সেই তারকা। এখানে উনি হাওলা দিয়েছেন তাফসিরে রুহুল বায়ান, নাসরুত তিব, সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 132 নম্বর পৃষ্ঠা। তারপর আলাউদ্দিন জিহাদি সাহেব বলেন, আল্লামা বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস, উনি বলছেন হালবি, আসলে শব্দ হালাবি।
আল্লামা বুরহানুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করে বলেন, রাওয়াহুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমি খুব অবাক হয়েছি, আলাউদ্দিন জিহাদি সাহেব ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, অনিচ্ছাকৃতভাবে হলো উনি মূর্খ, আর ইচ্ছাকৃতভাবে হলো উনি মিথ্যুক, জালিয়াতিকারী, যে বুরহানুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহ আসসিরাতুল হালাবিয়ার সূত্রে হাদিসটি উল্লেখ করেছেন। কিন্তু বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করার পর কিছু কথা বলেছেন, এটা উনি বাদ দিয়ে দিয়েছেন। রাওয়াহুল বুখারী বলার পরও কিছু কথা আছে, সেটা উনি বাদ দিয়ে দিয়েছেন। আমি বড় অবাক হয়েছি যে ওনারা কি ছুক দ্বারা বই লেখেন নাকি বন্দুক দ্বারা লিখেন। দেখেন, ইমাম বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করার আগে বলেন, ওয়ারাআইতু ফি কিতাবিত তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মুজিজাত, এই হাদিসটা আমি দেখেছি আত-তাশরিফাত ফিল কিতাবুত তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মুজিজাত নামক কিতাবে। ওয়ালাম আকিফ আলা ইসমি মুআল্লিফিহি, কিন্তু এই কিতাব কে লিখেছেন তার নাম সম্পর্কে আমি জানি না। প্রথম কথা, আমি আলাউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহর কাছে বিনয়ের সাথে জানতে চাইব যে কিয়ামতের আগ পর্যন্ত আপনি কি এই যে বর্ণনা উল্লেখ করেছেন সেটা কোনো সনদ দেখাতে পারবেন? অবশ্যই পারবেন না। তো কথা হইল, যে বর্ণনার সনদ নেই এটা সবার মতে জাল, এক নাম্বার। দুই নাম্বার হইল, ইমাম হালাবি উনি উনার দায় মুক্তি ঘোষণা করছেন, অর্থাৎ উনি এমন কিতাব থেকে আনতেছেন যে কিতাবের লেখককে সেটাও জানা যায় না। এমন একজন অজ্ঞাত লেখকের বই থেকে হাদিস নেওয়া জায়েজ? তিন নাম্বার, আমি বড় অবাক হয়েছি আলাউদ্দিন জিহাদি সাহেবের মূর্খতার উপর। আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে ইমাম বুরহানুদ্দিন হালাবি হাদিসটি উল্লেখ করে বলেন, রাওয়াহুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ইমামের নামে, বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহর নামে এরকম মিথ্যাচার করতে আপনার বুকে কি, আপনার বুক কেঁপে উঠলো না? ইমাম বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি রাওয়াহুল বুখারী বলার পর এই কথা বলেছেন, হাযা কালামুহু, হাযা কালামুহু, অর্থাৎ এই যে রাওয়াহুল বুখারী, এটা আমার কথা না, বরং ওই কিতাবুত তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মুজিজাত নামক যে বইটি যে অজ্ঞাত ব্যক্তি লিখেছে সেই রাওয়াহুল বুখারী বলেছে, হাযা কালামুহু, এটা তার কথা। তো ইমাম বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি হাযা কালামুহু বললেন, এই অংশটা আপনি বাদ দিলেন কেন? এর আগে ওয়ালাম আকিফ আলা মান সান্নাফাহু, যেটা কে লিখেছে সেটা আমি জানি না, এই কথা আপনি কেন বাদ দিলেন? আমি আলাউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহর কাছে বিনয়ের সাথে জানতে চাইব যে প্রথম কথা, এই বর্ণনার কোনো সনদ নেই, পৃথিবীতে কোথাও পাবেন না, এটা জাল। দুই নাম্বার, এই বর্ণনা যে আনছেন তার জীবনী সম্পর্কে কিছুই জানা যায় না। আপনি বড় গলায় বলে দিলেন যে ইমাম বুখারী বলেছেন, তারপর আবার টিকা লাগাচ্ছেন। বিশেষ দ্রষ্টব্য, ইমাম বুখারী কৃত সহিহ বুখারী, তারিখুল কবির, আল আদাবুল মুফরাদ ইত্যাদি ছাড়াও তিনি 6.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী, আল আদাবুল মুফরাদ, তারপর হইলো তারিখুল কবির, তারিখুল সগীর, এগুলা থেকে আপনি কোথাও দেখেন যে ইমাম বুখারী কোথায় উল্লেখ করেছেন? এটা একটা নির্লজ্জ জাল হাদিস। আগের বক্তব্য পরের বক্তব্য বাদ দিয়ে উনি দলিল দিয়ে দিলেন, আবার হাযা কালামুহু বাদ দিয়ে ইমাম বুরহানুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহর নামে চালাই দিলেন। আল্লাহ এমন কিয়ামত থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দ্বিতীয়ত, আলাউদ্দিন জিহাদি সাহেবের আরেকটি বই আছে, নূরে মুজাসসাম। এই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় উনি শিরোনাম দিয়েছেন তারকার সুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উনি রাওয়াহুল বুখারী বলেছেন আন আবি হুরায়রা, কিন্তু আন আবি হুরায়রার আগের বক্তব্য বাদ দিয়েছেন, রাওয়াহুল বুখারীর পরের বক্তব্য বাদ দিয়েছেন, কিন্তু আত-তাশরিফাত ফি খাসাইস ওয়াল মুজিজাত হাওলা দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই, আত-তাশরিফাত কার লেখা? এই কিতাব হাদিসের সনদ কোথায়? এগুলা উল্লেখ না করে কি বুঝাতে চাচ্ছেন আপনি? 3 নম্বর, ইমাম মাওলানা মুস্তাফা হামিদুর রাহিমাহুল্লাহর লেখা কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণে মিলাদ ও কিয়াম। এই কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। মুস্তাফা হামিদুর রাহিমাহুল্লাহ আরো অবাক কাজ করেছেন, উনি ডাইরেক্ট বলে দিয়েছেন উক্ত হাদিস শরীফ ইমাম বুখারী বর্ণনা করেছেন। আগের বক্তব্য বাদ, পরে রাওয়াহুল বুখারীর পরের বক্তব্য বাদ। ইমাম বুখারী যদি বর্ণনা করেন তাহলে আমি জানতে চাইবো কোথায় বর্ণনা করেছেন। তো আমাদের সমাজে আমরা যাদেরকে খুব বড় গলায় কথা বলতে দেখি, উনাদের জালিয়াতির একটা সামান্য রূপ। প্রিয় দর্শক, যদি আল্লাহ তৌফিক দান করেন, উনারা এই যে কিতাব নূরে মুজাসসাম,
এই কিতাবে যে কি পরিমাণ জাল এবং বানোয়াট এবং কি পরিমাণ বিকৃতি করা হয়েছে, আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তী ভিডিওতে আমি সে সম্পর্কে কথা বলবো। তো প্রিয় দর্শক, এমন কাজ যারা করে তাদের ফিতনা এবং গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।